জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 9-এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.8 কোয়েশ্চন নাম্বার 1, নিম্ন প্রদত্ত ব্যাসযুক্ত নিরেট কঠিন গোলক দ্বারা অপসারিত জলের পরিমাণ নির্ণয় করো। নাম্বার 1 28 সেন্টিমিটার, তারপর নাম্বার 2 0.21 মিটার। ঠিক আছে, তো দুইটা গোলকের ব্যাস দেওয়া আছে, তো ওই গোলক দ্বারা অপসারিত জলের পরিমাণ কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে কি করব, যেহেতু বলা হয়েছে গোলকের দ্বারা অপসারিত জলের পরিমাণ বের করতে হবে, তাহলে আমাদের গোলকের আয়তন বের করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো প্রথমে নাম্বার 1 দেওয়া আছে 28 সেন্টিমিটার। তো আমরা লিখতে পারি এখানে ব্যাস ডি ইকুয়াল 28 সেন্টিমিটার। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। আচ্ছা, এখন ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারি। চলো, ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক হবে, তো ব্যাসার্ধ আর ইকুয়াল অর্ধেক লিখলে আমরা কত লিখতে পারি, 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে। 28কে 2 দিয়ে ডিভাইড করলে 28কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে, 14 হবে। 14 সেন্টিমিটার। ঠিক, 14 সেন্টিমিটার হলো ব্যাসার্ধ। এইভাবে আমরা লিখতে পারি। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। আচ্ছা, এখন আমরা গোলকের আয়তন বের করতে পারি। সুতরাং গোলকের আয়তন ইকুয়াল, আমরা ফর্মুলা জানি 4/3 পাই আর কিউব। ওইটা হলো গোলকের আয়তনের ফর্মুলা। ঠিক আছে, চলো এখন আগে 4/3 লিখে নেব, ইন্টু দিয়ে পায়ের ভ্যালু আমরা কত জানি, 22/7 ইন্টু আর কিউব। তার মানে আর কত আছে, আর হলো 14, তো আমরা 14 লিখতে পারি। আর ওইখানে কিউব আছে যেহেতু, তো আমরা কিউব দিতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 4/3 লিখে নেব, ইন্টু দিয়ে 22/7, আবার ইন্টু দিয়ে 14 হোল কিউব। তার মানে 14 আমরা 3 বার লিখতে পারি। চলো 14 ইন্টু 14 বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 7 দিয়ে 14কে আমরা ডিভাইড করতে পারি, কত হবে, 2 হয়ে যাবে। ঠিক, আর ডিভাইড করা যাবে না। তো চলো নিচে কি আছে আমরা লিখে নেই। নিচে হলো 3, আর উপরে কত হবে, 4 ইন্টু 22 ইন্টু 2 ইন্টু 14 এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়। ঠিক, চলো তারপরে আগে এখন আবার নিচে 3 লিখে নেব। 4 আর 22 ইন্টু করলে 88 হবে। 88 আর 2 ইন্টু করলে কত হবে, 88 আর 2 ইন্টু করলে কত হয়, 176। তো আমরা লিখতে পারি 176 ইন্টু দিয়ে 14 আর 14 ইন্টু করলে কত হবে, 14 ইন্টু 4 4 যা 16 এর 6 হবে, 4 1 যা 4 আর 1 5 ইন্টু 14 196 হবে। তো আমরা ওইখানে লিখতে পারি 196। ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 3 নিচে লিখে নেব, আর 176 আর 196 ইন্টু করতে হবে। চলো 176 আর 196 ওই দুইটা ইন্টু করে নেই, কত হবে, 6 যা 36 এর 6 হবে, 3 থাকবে, 6 7 যা 42 আর 3 45 এর 5 হবে, 4 থাকবে, 6 1 যা 6 আর 4 10 হয়ে যাবে। ঠিক আছে, এখন 9 দিয়ে ইন্টু করলে কত হবে, 9 6 যা 54 এর 4 হবে, 5 থাকবে, 9 7 যা 63 আর 5 68 এর 8 হবে, 6 থাকবে, 9 1 যা 9 আর 6 15 হবে। ঠিক, আবার 1 দিয়ে ইন্টু করতে হবে, তো সেম হয়ে যাবে 6 7 1। ঠিক, প্লাস করলে কত হবে, 6 9
14, 14 এর 4 হবে 12, 13, 14 এর 4 আর 1 1 2 আর 1 এর 3 হয়ে যাবে 3 4 4 9 6 3 4 4 9 6 ঠিক। এখন আমরা 3 দিয়ে ওইটাকে ডিভাইড করতে পারি। চলো 3 দিয়ে ডিভাইড করলে কত হবে 1 একবার যাবে তো 3 লিখতে পারি, তারপরে 4 তো 4 এর মধ্যে আবার একবার যাবে তো 3 লিখতে পারি, মাইনাস করলে 1 আবার 4 4 হবে 12 মাইনাস করলে 2 9 29 29 এর মধ্যে 3 কতবার যাবে 9 বার যাবে 9 লিখতে পারি 27 মাইনাস করলে কত হবে 2 ওইখানে কত আছে 6 তো 6 লিখতে পারি 26 26 এর মধ্যে 3 কতবার যাবে 8 বার তো 8 লিখতে পারি ওইখানে হবে 24 মাইনাস করলে কত হবে 2 ঠিক। তো এখন আমরা কত লিখতে পারি 11498 11498 2/3 ওইখানে কি আছে সেন্টিমিটার তো আমরা লিখতে পারি সেন্টিমিটার কিউব ঠিক আছে। তো ওইটা হবে আমাদের আনসার, বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা। তো ওইখানে আমরা লিখতে পারি আনসার, বুঝা গিয়েছে নিশ্চয়ই তোমাদের। আচ্ছা চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 2 0.21 মিটার ওইটা হলো ব্যাস দেওয়া আছে ঠিক আছে। তো চলো আমরা ওইখানে লিখে নিই, এখানে ব্যাস ডি ইকুয়াল কত লিখতে পারি 0.21 মিটার ঠিক। আচ্ছা এখন ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারি। চলো ব্যাসার্ধ আর ইকুয়াল ব্যাসকে 2 দিয়ে ডিভাইড করলে ব্যাসার্ধ বের হয়ে যাবে ঠিক আছে। ওইখানে দেখো পয়েন্ট আছে তো পয়েন্ট যদি আমরা উঠিয়ে দেই তাহলে নিচে 2 ঘর আগে পয়েন্ট আছে তার মানে আমরা 2টা 0 দিতে পারি ঠিক আছে 200 আর উপরে কত লিখতে পারি 21 এতটুকু বুঝতে পেরেছেন নিশ্চয়। ওইখানে আমরা মিটার লিখতে পারি ঠিক, ওইটা হলো ব্যাসার্ধ ঠিক। আচ্ছা এখন আমরা গোলকের আয়তন বের করতে পারি। চলো গোলকের আয়তন, সুতরাং গোলকের আয়তন ইকুয়াল 4/3 পাই আর কিউব, ওইটা হলো গোলকের আয়তন ঠিক আছে। চলো এখন আগে 4/3 লিখে নেব ইন্টু দিয়ে পাই আমরা কত জানি 22/7 ইন্টু আর কিউব, তো আর ওইখানে কত আছে 21/200 আর ওইখানে কিউব আছে যেহেতু তো আমরা কিউব লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা ঠিক আছে। চলো তারপরে আগে এখন 4/3 লিখে নেব ইন্টু দিয়ে 22/7 ইন্টু দিয়ে 21/200 হোল কিউব, তো আমরা ওইটাকে 3 বার লিখতে পারি, উপরে 21 নিচে 200 আবার ইন্টু দিয়ে উপরে 21 নিচে 200 আবার ইন্টু দিয়ে উপরে 21 নিচে 200। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা ঠিক আছে। চলো তারপরে আগে এখন 7 দিয়ে 21কে আমরা ডিভাইড করতে পারি কত হবে 3 আর ওই 3 দিয়ে 3কে আমরা ডিভাইড করতে পারি, ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে। আচ্ছা এখন 4কে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি আর 2 দিয়ে 200কে ডিভাইড করলে 100 হয়ে যাবে ঠিক আছে। আবার ওই 2 দিয়ে 200কে ডিভাইড করলে 100 হয়ে যাবে ঠিক। আবার 22কে 2 দিয়ে ডিভাইড করতে পারি কত হবে 11 আর ওইটাকে 2 দিয়ে ডিভাইড করতে পারি কত হবে 100। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় ঠিক আছে। চলো তারপরে আগে এখন বাকি কি থাকে, নিচে থাকে কি 3টা 100 আছে তো আমরা লিখতে পারি 100 ইন্টু 100 ইন্টু 100 আর উপরে কি আছে ওইখানে 11 ইন্টু ওইখানে 21 দুইটা আছে 21 ইন্টু 21। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় ঠিক আছে। চলো তারপরে আগে এখন নিচের 3টা 100 ইন্টু করলে কত হবে 1 দিয়ে কতটা জিরো আছে 6টা জিরো আছে তো আমরা 6টা জিরো লিখতে পারি এই ধরনের, বুঝতে পেরেছো
6টা জিরো লিখে নিলাম। উপরে কি আছে 21, আর 21 ইন্টু করলে কত হবে 441 হয়ে যাবে। আর 11 ইন্টু করলে কত হবে, এইভাবে যদি করতে যাই 144, আবার হবে 144, প্লাস করলে 1584, ঠিক ওইখানে লিখতে পারি 4851। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, নিচে কতটা জিরো আছে? নিচে কতটা জিরো আছে? 6টা জিরো আছে। তার মানে আমরা লিখতে পারি 4851, 1 2 3 4, 4টা হয়েছে। ওইখানে আরেকটা জিরো দিতে পারি, আরেকটা জিরো, এখন 6টা হয়ে গেছে। ওইখানে আগে পয়েন্ট দিয়ে আরেকটা জিরো দিতে পারি, এখন ওই নিচেরটা উঠে যাবে। ঠিক আছে, ওইখানে কি আছে মিটার, তো আমরা লিখতে পারি মিটার কিউব, মিটার কিউব, ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক, তো গোলক দ্বারা অপসারিত জলের পরিমাণ হবে 0.004851 মিটার কিউব। ঠিক আছে, আর ওইটার হলো 11498 বেজ 2/3 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।